আজ জুমার দিন ৮ মুহররম। এই জিকিরটি ১০০ বার করুন, গাইবে টাকা আসবে, ঋণ পরিশোধ হবে। জুমার দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। আজকের জুমার দিনটি মুহররম মাসের মধ্যে পড়েছে। মুহররম মাস এটি আল্লাহ তাআলার মাস, যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত সৃষ্টি করেছেন, লৌহ কলম সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন। সেদিন থেকে আল্লাহ তাআলা মাস গণনার ক্ষেত্রে 12টি মাস নির্ধারণ করে রেখেছেন, নির্ধারণ করে দিয়েছেন। এর মধ্যে থেকে 4টি মাসকে আল্লাহ তাআলা বিশেষ করে সম্মান প্রদান করেছেন, মর্যাদা প্রদান করেছেন, ফজিলত প্রদান করেছেন। মিনহা আরবাতুল হুরুম, সম্মানিত 4টি মাসের মধ্যে থেকে প্রথম যে মাসটি সেটি হলো মুহররম। মুহররম শব্দের অর্থ হলো নিষিদ্ধ, সম্মানিত, মর্যাদা সম্পন্ন। হিজরি সনের প্রথম মাস হিসেবে মুহররম মাসের গুরুত্ব তাৎপর্য অনেক বেশি। মুহররম মাসে ঐতিহাসিক অনেক ঘটনা সংঘটিত হয়েছে। আল্লাহ তাআলা আসমান সমূহ সৃষ্টি করেছেন, জমিন সমূহ সৃষ্টি করেছেন, পাহাড় সমূহ সৃষ্টি করেছেন, সাগর সমূহ সৃষ্টি করেছেন, চন্দ্র সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন মুহররম মাসে। মুহররম মাসের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন নবী রাসূলদেরকে সম্মান প্রদান করেছেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন, ফেরাউনকে চুবিয়ে মেরেছেন, ডুবিয়ে মেরেছেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রাজত্ব ফিরিয়ে দিয়েছেন। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাছের পেট থেকে রক্ষা করেছেন। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়েছেন। দাউদ আলাইহিস সালামের তওবা কবুল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন, তাকে খলিল হিসেবে গ্রহণ করা হয়েছে, তাকে আগুন থেকে রক্ষা করা হয়েছে মুহররম মাসে। হযরত নূহ আলাইহিস সালামের নৌকা মহাপ্লাবন শেষে জুদি পাহাড়ে এসে আটকে যায়। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উচ্চ মাকাম প্রদান করেছেন। হযরত আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ তাআলা কবুল করেছেন। তাই মুহররম মাসটি অত্যন্ত বরকতপূর্ণ একটি মাস। এই মাসের ফজিলত এবং জুমার দিনের ফজিলতকে সামনে রেখে প্রত্যেকেই যদি আমরা আমাদের সময় সুযোগ অনুপাতে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সকল পেরেশানিকে দূর করে দেবেন, দোয়াকে কবুল করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেবেন। বরকতপূর্ণ এই দিনে গুরুত্ব সহকারে ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে সূরাতুল কাহাফ তেলাওয়াত করব, আমল করব। আল্লাহ তাআলা দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে সম্মান প্রদান করবেন, ইমানের মধ্যে নূর প্রদান করবেন, যে নূরটি দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত অন্তরের মধ্যে চমকাইতে থাকবে। এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুরুত্ব সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিনের একাত্মবাদকে স্বীকার করার উদ্দেশ্যে পদমর্যাদা বৃদ্ধির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ এই কালেমার জিকির করব 100 বার। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সুস্থতার মালিক আল্লাহ, গুনাহ মাফ করে নেওয়ালা আল্লাহ। এই কালেমার জিকির 100 বার করার পরে হাত উত্তোলন করে রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব, আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সকল কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিবেন, গায়বী সাহায্য প্রদান করবেন, দোয়াকে কবুল করবেন। এরপরে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যে ব্যক্তি দুরুদের আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রচুর পরিমাণে কল্যাণ প্রদান করবেন। তাই দুরুদের আমল করব, রহমত বর্ষণ করবেন, আল্লাহ তাআলা গুনাহকে মাফ করে দেবেন। এরপরে জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে, রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি ইস্তিগফারের আমল করবে আল্লাহ তাআলা তার ধারণার বাইরে রিজিক প্রদান করবেন, পাহাড় পরিমাণ গুনাহকে মাফ করে দেবেন। আল্লাহ তাআলা বান্দার জন্য
এত বেশি নিয়ামত প্রদান করবেন, বান্দা যা চাবে তাই প্রদান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।